সো যতগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে প্রতিটা সুপার গ্লোবাল ভেরিয়েবলই এক একটা অ্যারে। আমরা কোনো সুপার গ্লোবাল ভেরিয়েবলকে সরাসরি ইকো করতে পারবো না। তাহলে সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলোর ব্যবহার করব কিভাবে? সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে হলে এবং তার মধ্যে ডাটা স্টোর বা ডাটা দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই প্রিন্টার ব্যবহার করতে হবে। সো আমরা ফার্স্টে একটা দেখব $_ একটা ফোল্ডার বানিয়ে নিই আজকের নামে day07, রাইট? সো এটার মধ্যে একটা ফোল্ডার তৈরি করি সুপার গ্লোবাল, and now server. সো আমরা জাস্ট কিছুই করব না, এখানে শুধুমাত্র প্রিন্টার করব $_serverকে প্রতিটা সুপার গ্লোবাল ভেরিয়েবলের আগে $_ এই কথাটা থাকবে। যেমন গ্লোবালসে শুধু থাকবে না, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার, কুকি, সেশন সবগুলোতে ফাইলস। ওকে, তো আমরা এইটাকে জাস্ট এই ফাইলটাকে, যে ফাইলটাতে আমরা এই লাইনটা লিখলাম, এই ফাইলটাই শুধু রান করি একটু। তাহলে আমরা P7 এ চলে যাই, 42 day7 সুপার গ্লোবাল সার্ভার। তো দেখেন একটা আউটপুট নিয়ে আসছে, আমরা কিন্তু কিচ্ছু করি নাই, শুধুমাত্র প্রিন্টারের মধ্যে $_ সার্ভারটা বসাই দিছি। তো এখানে অনেক আউটপুট আছে, যেহেতু এটা একটা অ্যারে প্রিন্ট করছে, অ্যারেগুলোকে আমরা লিস্ট আকারে পেতে চাইলে HTML ট্যাগ প্রিকে ইকো করব। সো এটা যদি একটু রিফ্রেশ করি, এখন একটা লিস্ট মতো পাচ্ছি আউটপুট। তো আউটপুটটা দেখি, আমরা এখানে অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলো কি রিলেটেড? সার্ভার রিলেটেড। আমার কোডটা যেখানে রাখা হয়েছে, সেই কোডটা যে সার্ভারে রাখা হয়েছে, সেই সার্ভারের সকল তথ্য আমাকে সে রিটার্ন করতেছে। এখানে অনেক কিছু আছে সার্ভারের, এই যেমন আমি যে ফাইলটা রান করছি, এটা হলো স্ক্রিপ্ট নেম, মানে যে ফাইলে রাখা হয়েছে পাথ সহ দেখাই দিচ্ছে। তারপরে এই আমি যে পেজটা রিফ্রেশ করলাম, এই সার্ভার থেকে আনতে কতক্ষণ সময় লাগছে, রিকোয়েস্ট টাইম দেখাচ্ছে। তারপরে আমি কোন মেথডে রিকোয়েস্ট করছি, HTTP মেথডে, সেটা দেখাচ্ছে। তারপরে পোর্ট দেখাচ্ছে, সার্ভারের সফটওয়্যার কি আছে, অ্যাপাচি আছে কত ভার্সন সেটাও দেখাচ্ছে, PHP ভার্সন দেখাচ্ছে। অনেক তথ্য আছে সার্ভার রিলেটেড, এবং আমি যেখান থেকে রান করেছি এই পর্যন্ত অ্যাবসুলেট পাথ কি সেটা দেখাচ্ছে, কোন ব্রাউজার দিয়ে রান করালাম এটা দেখাচ্ছে। মোট কথা, আমি যে পেজটা server.php পেজটা রিকোয়েস্ট করলাম ব্রাউজার থেকে, এটা এই ব্রাউজার থেকে সার্ভার পর্যন্ত পৌঁছায় কোডটাকে এক্সিকিউট করে কোডটার আউটপুট যা আসবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার কম্পিউটারের দুইজনের সংযোগ, মানে সার্ভার কম্পিউটারের ইনফরমেশন এবং এই কম্পিউটারের ইনফরমেশনগুলোকে সে আমাকে রিটার্ন করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি। ওকে, সো এইটাই হচ্ছে $_ যে আমার এই ফাইলটা যেখানে আছে সেই সার্ভারের তথ্যটা সে আমাকে দিবে, ব্যাস। তো এই ছিল আর কি সার্ভার, $_ এখন আমরা গেট, পোস্ট, রিকোয়েস্ট এই তিনটা নিয়ে আর কি কাজ করব। সো আমি একটা ফর্ম তৈরি করছি, ফর্মের নাম দিচ্ছি create.php। সো আমি একটা পেজ নিচ্ছি, নাম দিলাম create.php। আমি এখানে জাস্ট একটা HTML ফর্ম তৈরি করব, আর কিছু না। HTML head, title, this is form, body। সো বডির মধ্যে আমি একটা ইনপুট নিব, মনে করেন আমি একটা নাম ইনপুট নিব, এটা মোবাইলের নাম, যে কোনো মোবাইলের নাম ইনপুট নিব। সো আমি একটা ইনপুট টাইপ দিব, মোবাইলের নাম, নামটা কি হতে পারে? নামটা স্ট্রিং, রাইট? সো স্ট্রিং এর টাইপ কি হওয়া উচিত? ছোট স্ট্রিং হলে
টেক্সট, বড় স্ট্রিং হলে টেক্সট এরিয়া টেক্সট এরিয়া। সো মোবাইলের নাম তো ছোট স্ট্রিং, সো আমরা টেক্সট দিতে পারি। ইনপুট টাইপ দিব টেক্সট, শেষ। একটা ফর্ম বানাইলাম, ওকে। ফর্মের কোনো ইয়ে দিই নাই কিন্তু, মানে ফর্ম যে শুরু শেষ এরকম কিছুই দিই নাই। তো যদি এই পেজটাকে রান করাই, একটা ফর্ম আসছে তাই না? এটা কি ফর্ম? এটা শুধু একটা টেক্সট বক্স আসছে, আমি এখানে লিখতে পারছি এইটুকুই, কিন্তু এটা কোনো ফর্ম ট্যাগের মধ্যে আসে নাই কিন্তু। তো ফর্ম ট্যাগের মধ্যে আসতে গেলে আমাকে একটা, আমি ফর্ম না দিয়ে আমি আরেকটা ইনপুট টাইপ নিচ্ছি, যেটাকে বলতেছি সাবমিট। কি সাবমিট করবে? ফর্মকে সাবমিট করবে। আমি বাটনের নামও দিলাম সাবমিট। সো এখন রিফ্রেশ করি, এখন এটাকে সাবমিট করে? কারণ কি, এটা বুঝলাম কি করে, করে কি করে না? এটা সাবমিট কর, ভ্যালু দিলেই কি সাবমিট করবে? ভ্যালু দিলাম গুগল, সাবমিট করে? এখন কোনো রিকোয়েস্ট কিন্তু পাঠাচ্ছে না, পাঠাচ্ছে? তো আমি যদি এটাকে ফর্ম ট্যাগে দিই, তাহলে আমি একটা ফর্মের মধ্যে দিলাম, এখন কি হবে ঘটনা? এখন সাবমিট দিলে কিছু একটা চেঞ্জ আছে কি দেখতে পাচ্ছেন কিছু? কি বলেন তো? আমি এখন কিছুই দিলাম না, সাবমিট দিলাম, কোনো কিছু চেঞ্জ হচ্ছে? আপনাদের কি মনে হয়? একটা কোশ্চেন সাইন আসছে ইউআরএল এ, ইউআরএল ব্রাউজারের ইউআরএল এ একটু কোনো চেঞ্জ আসে নাই? আসছে খেয়াল করেন আরো একবার, আগের বার ছিল শুধু এতটুকুন বাইরে, ফর্মের বাইরে, রাইট? সো বাইরে দিলাম, রিফ্রেশ দিচ্ছি, সাবমিট দিলাম। আমি আরেকবার রিফ্রেশ দিয়ে নিই, রিফ্রেশ করে সাবমিট দিচ্ছি, কোনো চেঞ্জ আছে? আমি এখানে লিখে দিলাম গুগল, লিখে সাবমিট করলাম, গুগলটা থেকে যাচ্ছে না এবং কোনো কিছু হচ্ছে? তো এখন যদি আমি এই ইনপুট বক্সটাকে ফর্মের মধ্যে দিয়ে রিফ্রেশ করি, করে আমি এখানে বলবো গুগল, এখন সাবমিট দিলে কি হচ্ছে? ডাটা চলে যাচ্ছে, ডাটা সাবমিট হচ্ছে। কয়টা চেঞ্জ আসছে বলেন তো? দুইটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তিনটা চেঞ্জ আসছে। এক নাম্বার চেঞ্জ হচ্ছে সাবমিট দেওয়ার সাথে সাথে ডাটাটা চলে যাচ্ছে। দুই নাম্বার চেঞ্জ পেজটা রিলোড হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। তিন নাম্বার চেঞ্জ লাস্টে একটা কোশ্চেন চিহ্ন আসছে। সো ডিফারেন্ট থিং হইতেছে যখন আমি ফর্মের মধ্যে দিচ্ছি, যখন ফর্মে দিচ্ছি না। তো ঠিক আছে, এখন আমি যে এটার মধ্যে গুগল লিখে সাবমিট দিলাম, এটা কি হলো? সাবমিট হয়েছে। কোথায় সাবমিট হলো? আমরা যদি ডাটাবেস দিতে হবে ডাটাবেসে যাবে এখন কোথায় আছে? ডাটাবেজে চলে যাবে তাই না? ডাটাবেজে যাবে কি? এখন যাবে না, এখন যাবে না। তাহলে কখন যাবে? কানেকশন তাহলে আমরা আজকে কি করব? ডাটাবেজে কানেকশন দিব না? জি আসলে না। তো আমরা গুগল দিলাম, আবার দিয়ে সাবমিট দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখানে যে কোশ্চেন চিহ্ন আসছে, পেজ লোড হচ্ছে, আবার ডাটাটা চলে যাচ্ছে, মানে কিছু একটা যে ঘটনা ঘটতেছে এটা বুঝতে পারতেছি, কিন্তু অ্যাকচুয়ালি ডাটাটা নিয়ে যাচ্ছে কোথায়, এটাই হচ্ছে কোশ্চেন, তাই না? তো আমরা যদি ডিফাইন করতে চাই যে আমাদের এই ফর্মে কোনো ডাটা দেওয়ার পরে সাবমিট যখন করব তখন এই ডাটা নিয়ে কই যাবে, এটা আমরা চাইলে ডিফাইন করে দিতে পারবো। এটা ডিফাইন করার জন্য আমার এখানে ফর্মের এখানে বলতে হবে মেথড, সরি আমি এখানে বলতে হবে অ্যাকশন। অ্যাকশনের জায়গায় আমি বলবো হচ্ছে store.php, ঠিক আছে? একটা পেজের নাম বললাম, আমি যে পেজের নাম দিলাম স্টোর পেজ, একটা পেজ তৈরি করবো একটু পরে, তো আমি নাম দিলাম store.php। তো এখন যদি আমি রিফ্রেশ করি, কোশ্চেনটা সরাই দিয়ে, এবং এখানে আমি বলতেছি গুগল, সাবমিট করলাম, এখন কি হলো বলেন তো? সে কিন্তু এবার ফর্মের ডাটা নিয়ে স্টোর পেজে যাওয়ার কথা, তাই না? কারণ আমি তো এখানে বলে দিছি যে তুমি ফর্মের ডাটা নিয়ে এই পেজে যাবা, তাহলে আমি যখন সাবমিট দিচ্ছি তাহলে ফর্মের ডাটা নিয়ে তার কই যাওয়ার কথা? স্টোর পেজে। কিন্তু স্টোর পেজ তো আমার নাই, এই জন্য আমার বললো সার্ভার নট ফাউন্ড।
আমি যদি নরমালি স্টোর পেজকে ইউআরএল দিয়ে ব্রাউজ করতে যাই তাও তো আমি পাবো না। না একই problem। কারণ কি এই পেজটা নাই। সো আমি সেট করে দিলাম যে ফর্মের ডাটা নিয়ে কোথায় যাবে, স্টোরে যাবে। তো স্টোর পেজ তো আমার লাগবে। আমরা আরেকটা পেজ তৈরি করব যেটার নাম দেব store.php। ওকে, এখন যেটা করি আমরা আরেকবার ফর্মে ব্যাক আসি, রিফ্রেশ করলাম, আমি এখানে গুগল লিখলাম, লিখে সাবমিট করতেছি। এখন কিন্তু আর কোনো সার্ভার নট ফাউন্ড কোনো এরর নাই। কারণ কি আমার স্টোর পেজে আসছে, রাইট? তো স্টোর পেজ তো এখন আছে, যার কারণে আমি যদি এটা আমি সরাসরি ইউআরএল-এও দিই আমি কোনো এরর পাবো না এখন, কারণ আমার ওই পেজ আছে, পেজে কিছু নাই, তাই না? সেই জন্য আমার এই পেজটাতে সে ডাটা নিয়ে আসতেছে। এখন এই পেজে যে ডাটা নিয়ে আসতেছে এটা আমরা কিভাবে বুঝবো? প্রত্যেকটা সুপার গ্লোবাল ভেরিয়েবল এক একটা কি অ্যারে। তাহলে আমি এইখানে বলতেছি যে তুমি ডাটা নিয়ে এই পেজে যাবা, বাট আমি এটা বলতেছি না ওকে যে তুমি বাসে করে নিয়ে যাবা নাকি প্লেনে করে নিয়ে যাবা। ব্যাপারটা হচ্ছে আমি ওকে বলে দিছি যে এই ফর্ম হলো, যে ফর্মটা নিয়ে আমরা কাজ করতেছি এই ফর্মটা হলো ইউএস এর ডিএইচএল অফিস মনে করেন। আমি একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট পারচেজ করছি, সেটা বাংলাদেশে নিয়ে যাবে। তার মানে আমার স্টোর পেজটা মনে করেন বাংলাদেশ, মানে এখানটা সাবমিট করার সাথে সাথেই সে কই যাবে, বাংলাদেশে। তার মানে কোন পেজে যাবে। এখন আমি কিন্তু বলে দিই নাই যে তুমি এটাকে বাসে করে নিয়ে যাবা নাকি প্লেনে করে নিয়ে যাবা। এইটা যদি না বলে দিই তাহলে আমার এ জানবে কি করে আমার প্রোডাক্টটা কিসে আসছে, বাংলাদেশ জানবে কি করে তার প্রোডাক্টটা কিসে আসছে, তাই না? সো আমার এখানে এটা বলার, এটা ফিক্সড করার জন্য আমার এখানে বলতে হবে মেথড, মানে উপায়টা কি, আমি কোন উপায়ে পাঠাবো। তো আমি ফার্স্টে গেট মেথড দিয়ে পাঠাইলাম, মনে করেন এটা সাইকেলে করে নিয়ে আসবে, কথার কথা একটা উপায়, এটা যে উপায়ে সে এই ফরম্যাট ডাটাটা নিয়ে স্টোর পেজে যাবে, রাইট? রাইট। তাহলে এটা কোন মেথডে পাঠাচ্ছি? তাহলে গেট কি একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল না? তাহলে সুপার গ্লোবাল ভেরিয়েবলটা কি? একটা কোন টাইপের? অ্যারে টাইপের। তাহলে এইখানে আমি প্রিন্টার করব $_ কে। যেহেতু আমি এখানে গেট মেথড দিয়ে পাঠাচ্ছি, আমি যেই মেথড দিয়ে পাঠাবো স্টোর পেজে যে আমাকে সেই মেথড দিয়েই ডাটাটাকে ধরতে হবে। বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি আমি ফর্মটাকে সাবমিট করি কি হবে কেউ বলতে পারবেন? আমরা ডাটা পাবো স্টোর পেজে। পাবো? চিন্তাবিদ কি বললেন আপনি? কেন? প্রবলেমটা হলো এখন আমি যদি সাবমিট করি একটা ফাঁকা অ্যারে পাচ্ছি, তাই না? কারণ কি এখান থেকে কিছু দিই নাই, রাইট? আমি যদি এখানে গুগল দিই, দিয়ে সাবমিট করলে কি হবে? ফাঁকাই পাবো। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই ফর্মে কি কি করলাম। আমি প্রথমে এই ফর্মটা সাবমিট হওয়ার জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করলাম, যেটা আমার লাগবেই। তারপরে বললাম অ্যাকশন দিলাম যে এই ফর্মটা সাবমিট করলে ডাটা কোথায় নিয়ে যাবে, মানে বাংলাদেশ, ধরেন store.php বা এটা বাংলাদেশ। তারপরে বললাম ফর্মের ডাটাটা কোন ওয়েতে নিয়ে যাবে, প্লেনে না বিমানে, সরি প্লেনে না সাইকেলে নাকি ট্রেনে নাকি লঞ্চে, এই ওয়েটা আমি বলে দিলাম। এখানে আমাদের দুইটা ওয়ে আছে, একটা গেট আর একটা পোস্ট, যে কোনো একটা ওয়ে। কিন্তু কথা হচ্ছে ধরেন আমি একটা মোবাইল পারচেস করছি, মোবাইল পারচেস করলে মোবাইলের প্যাকেটটা প্লেনে উঠাই দিছে, বাট ওই প্যাকেটে মোবাইল ছিল না, খালি প্যাকেট আসতেছে। এখন প্যাকেটে যদি মোবাইল আসতে হয় তাহলে আমার ওই মোবাইলটা প্যাকেটের মধ্যে দিতে হবে না? এইটার জন্য এই যে ফর্ম, এই ফিল্ডে যে গুগলটা আমি দিচ্ছি, এই গুগলটা অ্যাকচুয়ালি ফাঁকা হয়ে যাচ্ছে, মানে গুগলটা যাচ্ছে না কোনো প্যাকেটের মধ্যে, খালি জিনিস নিয়ে চলে যাচ্ছে ও।
এইটা সেট করার জন্য আমাদেরকে এখানে একটা নেম কি সেট করতে হবে। নেম নেম এই নেমটা আমি যা দিব এই গুগল কথাটা যে তার মধ্যে ঢুকবে, তার মধ্যে ঢুইকা ওই গেট মেথড হইয়া সে চলে যাবে ওই পেজে। জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাই। তার মানে এখানে নেম আমি দিলাম মনে করেন যে কোনো কিছু, মানে এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে আমি যখন এখানে এখন গুগল দিচ্ছি, গুগলটা কোথায় যাবে সাবমিট করার সাথে সাথে? ফার্স্টে এসে যে কোনো কিছুতে ঢুকবে, তারপরে এই গেট মেথড হয়ে আসে স্টোর পেজে চলে আসবে। জিনিসটা কি বুঝতে পারছেন? আমি যদি এবার সাবমিট করি এটাকে, এখন একটা এমটি আসছে, কারণ কি আমরা রিফ্রেশ করি না, আমরা একটু রিফ্রেশ করে নিই। এখন যদি গুগল দিই, এখন দেখেন এই যে একটা অ্যারে আসছে এবং অ্যারের মধ্যে যে কোনো কিছু, তার মধ্যে আছে হলো সাবমিট, কিন্তু সাবমিট আসলো কেন? ভ্যালুটা সাবমিট দেওয়া আছে তো তাই। ও ভ্যালু দিয়ে রাখছি সাবমিট, এইখানে তো কোনো ভ্যালু হবে না। ও ইনপুট টাইপ টেক্সটটা আমরা বাইরে দিছি, আমরা মূলত এই টেক্সটটাকে ভিতরে দিব আর নেমটা দিব টেক্সট ফিল্ডে, আমরা সাবমিট ফিল্ডে দিয়ে ফেলেছিলাম। আমরা টেক্সট ফিল্ড নিছি না, এই যে ফিল্ডে লিখতেছি এটা টেক্সট ফিল্ড না, জি। তো সেই ফিল্ডে নেমটা বসাইতে হবে আমাদেরকে। সো নেমটা বসাইলাম, টাইপ বসাইলাম টেক্সট, নেম বসাইলাম যে কোনো কিছু, নিচে সাবমিট বাটন। তো এখন যদি রিফ্রেশ করে আমি বলি এবার গুগল, যদি সাবমিট দিই তাহলে যে কোনো কিছুর মধ্যে কিন্তু এবার গুগল চলে আসছে। এটা আসলো কি কি উপায়ে? ফার্স্টে গুগল কথাটা আসলো এটার মধ্যে থেকে গেট মেথডে, এবং গেট মেথড থেকে স্টোর পেজে চলে গেল। তাহলে স্টোর পেজে যখন আসলো তখন আমি এটাকে কোন মেথডে ধরবো? কারণ আমি ফর্ম থেকে গেট মেথডে পাঠাইছি। যে কোনো কিছুটা আপনার কি হিসেবে সেট হবে? এক্স্যাক্টলি, এটা অ্যারের কি এবং যা ফর্ম থেকে দিচ্ছি ওটা তার ভ্যালু। বুঝতে পারছেন? এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি হয়েছে না? রাইট। সো আমরা এখানে যদি ডাটাবেজে আমি কি আকারে আমি ডাটাবেজে টেবিলগুলো করব, এইখানে এই ফর্মের কি ডাটাবেজের ফিল্ড এক হতে হবে এরকম কিছু নাই। এইটা ডাটাবেজের ফিল্ড আলাদা হইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। সো আমরা এখানে ইকুয়াল করলাম প্রি, তো যদি রিফ্রেশ করি এখন একটা সুন্দর অ্যাসোসিয়েটিভ অ্যারে পাচ্ছি, তাই না? জি ভাই। তো আমাদের ফর্ম যদি বেশি হয় তাহলে কি হবে? দুইটা তিনটা দিলাম, আর কিগুলো যে কোনো কিছু, এটা দিলাম অন্য কিছু, তারপর এটা দিলাম এনিথিং। সো রিফ্রেশ করি, কয়টা ফর্ম আসলো? তিনটা। একটাতে দিলাম এ, আর একটাতে বি, আর একটাতে সি। সাবমিট করতেছি। সো যে কোনো কিছুর মধ্যে আসছে এ, অন্য কিছুর মধ্যে বি, এনিথিং এর মধ্যে সি। এই জিনিসটা এটা এখন সেভ হলো। একটু পরে আমরা যখন মনে করেন গুগল সি 20 থাকবে, এখন এই ডাটাকে এডিট করার দরকার, তখন আমরা এখানে কি দিব? আপডেট দিতে পারি। আর সেভ যদি দিয়ে রাখি সেটা একটা কমন, সেটা অ্যাড করার সময়ও সেভ হতে পারে, এডিট করার সময়ও সেভ হতে পারে। আমরা তো এমন হতে পারে ভাই, সেভ দিয়ে রাখলে এটা কমনলি দুই জায়গাতেই একই রকম সেভ, এডিট করেও সেভ করতেছি, অ্যাড করার সময়ও সেভ করতেছি। তা না হলে অ্যাড করার সময় দিতে হবে অ্যাড, এখানে দিতে হবে আপডেট। একইভাবে ভাই আমরা তো মানে ইনপুট টাইপ যে সেভ, এডিট এগুলো সবই তো রাখতে পারি। ইনপুট টাইপ সেভ রাখতে পারি না। মানে সরি ভ্যালু। হ্যাঁ, ভ্যালু আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, সেটাই। এটা সমস্যা নাই, ভ্যালু আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আচ্ছা ভাই, এখানে যে নেম না দিলে যে মানে ভ্যালু শো, তাহলে এখন আমি এখানে এইগুলোকে ফেলে দিয়ে নেমটার নাম দিলাম মনে করেন ফার্স্ট নেম, ওকে। এখন আমি রিফ্রেশ করি, ফার্স্ট নেম দিচ্ছি গুগল, সে ফার্স্ট নেমের মধ্যে চলে যাচ্ছে। এখন আমি আউটপুটে অ্যারে পাইতে চাই না, অ্যারে না পাইতে চেয়ে কি পাইতে চাই? শুধু গুগল পাইতে চাই। তাহলে এই গুগলটাকেই আমার শুধু ধরতে হবে, কারণ ফর্মে তো আমি আরো যদি ফিল্ড দিই, ফার্স্ট নেম দিলাম, এখন দিব লাস্ট নেম, সো দুইটা ফিল্ড আসবে না? এটা কি এখানে যদি আমরা প্লেস হোল্ডার দিই একটা, রেকর্ড করতেছিলেন এক্সাম্পল স্বরূপ দিলাম গুগল, এইখানে প্লেস হোল্ডার এক্সাম্পল স্বরূপ দিলাম মাহমুদ। সো দুই জায়গায় দুইটা ভ্যালু আসলো প্লেস হোল্ডারে।
তো আমি এখানে বসাইলাম গুগল, এখানে বসাচ্ছি মাহমুদ, সেভ দিলাম। দুইটা কি আসছে না? জি। আমার দরকার দুইটাকে একত্রিত করব, অথবা শুধু গুগল নিব অথবা শুধু মাহমুদ নিব। এক্ষেত্রে কি করব? এই কিটাকে ধরলেই তো হয়ে যাবে। জি তাহলে কিটা আছে কোন ভেরিয়েবলের মধ্যে? এটা হচ্ছে গেটের মধ্যে। গেটের একটা কি হবে এক্স্যাক্টলি $গেটটা নাই, পুরোটা যদি $গেট হয়, যদি এরকম হইতো স্টোর পেজে এসে আমি এরকম করলাম যে মাই ফর্ম ডাটা ইকুয়াল টু $গেট, গেট লাস্ট নেম ধরেন কথার কথা আমি এরকম দিলাম, তাহলে এটার মধ্যে কি আছে? আমি যদি এইটাকে এখন এইটাকে যদি আমি এখন প্রিন্টার করি, সেম আউটপুট পাবো না? সেম আউটপুট পাচ্ছি কিন্তু। তাহলে আমি এই ফার্স্ট নেমটাকে ধরবো কিভাবে? অ্যারে যেমনে ধরে এইখানে কি দিতে হবে এইখানে বসাই দিলে চলে আসবে না? জি তাহলে যদি দেখি আমি ওটা পেয়ে যাচ্ছি, তাহলে আমার এই লাইনটা লেখার দরকার আছে আলাদাভাবে? কারণ এই গেটটা এর মধ্যে যাচ্ছে, আমরা ওটা দিয়ে ধরছি, আমি তো এটাকে সরাসরি এখানে বসাই দিতে পারি, এই লাইনটার তো আমার দরকারই নেই আছে। তাহলে যদি রিফ্রেশ করি আমরা সেম আউটপুট পাবো, তাই না? ওকে, সেম আউটপুট পাচ্ছি। তার মানে আমি এই ফর্ম থেকে যত ডাটা একসাথে পাঠাই না কেন, আমি একটা নির্দিষ্ট ফিল্ডের ডাটা আমি এখানে ধরতে পারতেছি এইভাবে। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম না, যেটা গেট মেথডের রুলস, সেটা হলো যে মানে যখন ওই যে মোবাইলটা ডিএসএল এর মাধ্যমে আসছে, জিনিসটা এরকম হচ্ছে যেটা সবাই দেখতে পাবে এই প্যাকেটের মধ্যে কি মোবাইল আছে, কেউ চাইলে ওটা নিয়ে নিয়ে অন্য কিছু দিতে পারবে এর মধ্যে। জিনিসটা এরকম হয়ে গেছে, আমাদের ডাটাটাও এরকম ভাবে যাইতেছে। যেমন আমি এখানে বলতেছি ইয়াহু মাহমুদ, ঠিক আছে? আমি এখন সেভ করি, দেখেন তো ইউআরএলটার দিকে তাকায় কেমন আসছে। ফার্স্ট টাইম লাস্ট আসছে আমি যদি ফুল অ্যারেটাকে আবার প্রিন্টার করে রাখি $গেট, তাই না? উপরের লাইনটা বাদ দিয়ে দিই, প্রিন্টার করলাম, ফার্স্ট নেম কি আসছে? তো আমি এটাকে একটু সুন্দর করে এক লাইনে লিখি যে মাই ফার্স্ট নেম ইজ, একটা বোল্ড ট্যাগের মধ্যে দিই $গেটের কি বসাবো? $গেটের ফার্স্ট নেম, ঠিক আছে না? কি বলে? শেষে শেষে ডট দিয়ে শেষে ডট ঠিক আছে না? ওকে, তাহলে এখন আমি বলতেছি মাই ফার্স্ট নেম ইজ $গেটের ফার্স্ট নেম, লাস্টে আবার কনক্যাটিনেশন করে বিটাকে ক্লোজ করে দিয়ে বলতেছি মাই লাস্ট নেম ইজ, আরেকবার কনক্যাটিনেট করি, এই বিটাকটা ব্যবহার করি, করে লাস্টে যে লিখি এখানে বিটেক ক্লোজ কনক্যাটিনেট করে কি গেট, তারপরে লাস্ট নেম। এই লাইনটা মনে অনেকের কাছে একটু কঠিন হয়ে গেল নাকি? একটু ভেঙে সহজ করে দিচ্ছি, নাকি ভেঙে ছোট করতে যে আরো বেশি কঠিন করলাম? জাস্ট এখান থেকে এটা এক লাইন এই পর্যন্ত ডবল কোট, তারপরে এটার সাথে কনক্যাটিনেট করার জন্য একটা ডট ব্যবহার করছি, তারপরে এখান থেকে এইটুকুন আবার ডবল কোট, এই দুইটা আর এইটার সাথে মেলানোর জন্য মাঝখানে একটা কনক্যাটিনেট করলাম, এইটুকুন আবার আলাদা ভেরিয়েবল, এইটা আর এটার সাথে মেলানোর জন্য মাঝখানে একটা ডট ব্যবহার করছি। এই যা কি জটিল লাগছে এটা? শুরুতে বোল্ড ক্লোজ করছেন কেন? ওটা তো ওই ইয়েতে হবে। এটা ফার্স্ট নেম দেখানোর পরে বোল্ড ক্লোজ করে দিবে। আচ্ছা, আউটপুটটা আমরা এক পলক একটু দেখে নিই। করে দিয়ে এই যে মাই ফার্স্ট নেম ইজ ইয়াহু এন্ড মাই লাস্ট নেম ইজ মাহমুদ। আমার এটা বোল্ড ক্লোজ না করলে তো পুরোটাই দেখাই দিত। ওটা আমি ওই যে ইনক্লুড করার আগেই করতে পারতাম যেটা। মানে আগে করলে পরে ঝামেলা কোন ইনভ্যালিড কমার আগে? মানে মানে ওই যে ফার্স্ট নেম তো আমার দেখাইতে হবে, ফার্স্ট টাইম ফার্স্ট নেম শো করানোর পরেই না আমার বোল্ডটা ক্লোজ করতে হবে, তা না হলে তো আমি ফার্স্ট নেমকেই বোল্ড করলাম না। বুঝতে পারছেন? তো তাহলে মাই ফার্স্ট নেম ইজ ইয়াহু এন্ড লাস্ট নেম ইজ মাহমুদ আসছে। আমি এই অ্যারের প্রিন্টিংটা এখন অফ করে রাখলাম কিছুক্ষণের জন্য, শুধু এই আউটপুটটা দেখব। আমি এখান থেকে আবার একটা দিব যে মাই ফার্স্ট নেম ইজ বিং, লাস্ট নেম ইজ টিং, সেভ করলাম। কি বলে?
ফার্স্ট নেম ইজ বিং, লাস্ট নেম ইজ স্টিং। এখন ইউআরএল এ দেখেন সবাই এটা দেখে ফেলছে, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু আমি কি দিছি জি এখানে। যেখানে বিং ছিল এখানে যদি আমি ফিং বসাই আর টিং এর জায়গায় যদি বিং বসাই, জাস্ট এই লাইনটা কপি করে আমি নতুন একটা ট্যাবে গেলাম, ট্যাবে যে পেস্ট করলাম, করে এন্টার দিচ্ছি, কি আসলো? মাই ফার্স্ট নেম ইজ, লাস্ট নেম ইজ বিং। আবার ইউআরএলটা কপি করলাম, করে এইখানে আসলাম, আসার পরে ফার্স্ট নেমের ইকুয়াল টু দিয়ে ফিং এর জায়গায় এখানে আবার বসাইলাম, এখানে আরেকটা বসাইলাম, এন্টার দিলাম, আউটপুট দেখায় না? তাহলে কিভাবে কাজ করতেছে এটা? ইউআরএল দিয়ে কাজ করছে। এটা সাধারণত ডাটাটা কিভাবে নিয়ে যাচ্ছে তাহলে এই পেজে? আমার পেজ কোনটায় আসতেছে? আমি অলওয়েজ store.php তে আসছি না? store.php এই পেজে আমি হিট করতেছি নতুন ট্যাবে যে, তাই না? জি এবং বলতেছি কোশ্চেন চিহ্ন একটা দিয়ে, এইটা হচ্ছে আমার কি, আর ইকুয়াল টু এইটা তার ভ্যালু, এন্ড একটা ভ্যালুর কাজ শেষ। পরের বার আবার বলতেছি এইটা তার এন্ড চিহ্ন, মানে আরেকটা ভ্যালু আসবে পরে, তারপরে তার লাস্ট নেম কি হবে? মাহমুদ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এখন আমি যদি এইখানে কিটা চেঞ্জ করে দিই, ফার্স্ট নেমটা যদি চেঞ্জ করে দিই, দিয়ে বললাম থার্ড নেম, একটা এরর আসবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমার এই store.php তে এইখানে কোথাও থার্ড নেম বলে কোনো কি আমরা ইকো করি নাই। কিন্তু যদি আমি এইটা বন্ধ করে রেখে এই প্রিন্টার $_ করি, এখন যদি রিফ্রেশ করি, তাহলে কি আসছে দেন? আমার কিটাও চেঞ্জ হয়ে গেছে এবার। তার মানে ইউআরএল দিয়ে আমি এখন যেটা করব, এইটুকুন খালি কপি করলাম। কোনটুকুন কপি করলাম? store.php কোশ্চেন চিহ্ন পর্যন্ত না, এইখানে বললাম রোল ইকুয়াল টু 100, তারপরে বলতেছি এন্ড নেম ইকুয়াল টু গুগল, এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু 1 2 3 4 5 6, এন্ড মোবাইল ইকুয়াল টু 0 1 10 17, এন্ড আর কি অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা, এন্টার মারলাম, সবগুলো চলে আসছে। তার মানে আমি কি ঘটনা ঘটাই ফেলছি? ইউআরএল দিয়ে একটা ফর্মের মধ্যে আমি কি এবং ভ্যালু ঢুকাই দিছি। তাহলে এটা কি প্রপার ওয়ে ফর্ম থেকে ডাটা পাঠানোর? এখানে কে বললো প্রপার ওয়ে না? কেন প্রপার ওয়ে না? কারণ এটা তো সবাই দেখতে দেখে বের হয়। সিকিউর না। এখানে তো সিকিউরিটি নেই কোনো। হ্যাকাররা এখানে যে হ্যাকার তার মানে ইউআরএল থেকে বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কি কোনটা ভ্যালু, তাই না? এবং আমি স্টোর পেজে চাইলেই যে কোনো কি এবং ডাটা ভ্যালু ইনপুট দিয়ে দিতে পারছি, কারণ স্টোর পেজে ডাটাটা রিসিভই করা হইতেছে গেট দিয়ে। সো এখন তো গেট দিয়ে যদি আমি কোনো পেজে ডাটা রিসিভ করি, এই পেজে আমি চাইলে ইউআরএল দিয়ে ওই পেজে কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না? পারবো কি না? যেই পেজে গেট দিয়ে ডাটা রিসিভ করা হইতেছে ওই পেজে আমি চাইলেই আমার ইচ্ছা মতো পেজের নাম, কোশ্চেন চিহ্ন, কি ভ্যালু দিয়ে আমি ডাটা ইনসার্ট করতে পারবো না? তার মানে গেট মেথডে ইউআরএল দিয়ে যদি কোনো ডাটা আমি পাঠাই, ওটা কোন মেথডে রিসিভ হচ্ছে? এইটা যেন মাথায় থাকে যে আমি যখনই ইউআরএল দিয়ে কোনো কিছু ইনসার্ট করতেছি তখনই সেটা আমাকে গেট মেথডে ধরতে হবে, কারণ গেট মেথডে ধরতে পারবো বলেই আমি ইউআরএল দিয়ে দিচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার? জি ওকে, এই সেম জিনিসটা আমরা এবার পোস্ট মেথডে করব। সো ঠিক আছে, আমরা তাহলে এখন এতক্ষণ যেটা করলাম গেট মেথড দিয়ে, এখন সেটা করব হচ্ছে পোস্ট মেথড দিয়ে। তো পোস্ট মেথড দিয়ে করতে গেলে আমাদের খুব বেশি কিছু করতে হবে না, এই গেটের জায়গায় শুধু পোস্ট করে দিতে হবে। এইটুকু চেঞ্জ করাতে পেজটা যদি রিফ্রেশ দিই, কি আসবে? আগের ডাটাই আসছে, বাট আমি ইউআরএল এ দিচ্ছি বলে আগের ডাটা আসছে। এটা গেট মেথড দেওয়া আছে না? তো এটা তো আমি গেট মেথডে ডাটা পাস করতেছি বলে গেট মেথডে পেয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে $_ পোস্ট করে দিই এবার,
এবার রিফ্রেশ দিই, এখন কিন্তু আর কোনো ডাটা নেই। এখন আমি যাই দিই না কেন ওটা আর কোনো কাজ হবে না, কারণ আমরা ডাটা রিসিভই করতেছি এবার পোস্ট মেথডে। সো গেট ইউআরএল দিয়ে ডাটা দিলে সেই ডাটা আর এই পেজে কোনো এফেক্ট করবে না। কিন্তু যদি আমি আবার আরেকটা দিই $_get, এখন কি হবে? হ্যাঁ, যদি গেটের ডাটা দেওয়া হয় গেট রিসিভ করবে। সো ইউআরএল দিয়ে ডাটা এখন দেওয়া আছে না, জি ওই ডাটাটা রিসিভ করতে কোন উপায়ে? গেট গেট দেওয়া আছে না, জি তাহলে কি আউটপুট কি পাবো বলেন তো? আসবে না আসলে কারণ যে ওখানে তো পোস্ট দেওয়া আমি তো ফর্ম থেকে যাই নাই, আমি পেজ সরাসরি পেজে যাইতেছি, এই যে নরমাল পেজে যাইতেছি আমি সরাসরি। ফর্ম কোন পেজে আছে আমি জানি না, আসবে না? দেখি তো, এটা আসছে এমটি, পরে কিন্তু ডাটা আসছে। এমটি আসছে কোনটা? পোস্টেডটা। আর এটা কোনটা? গেটেডটা। তো এখন আমি যদি ফর্ম থেকে যাই, এখন ফর্মে দিলাম হচ্ছে গুগল, আর এখানে দিলাম হচ্ছে টগল। সেভ যদি দিই, এখন কিন্তু এটা ডাটা আসছে, এটা আর আসে নাই। আবার যখন আমি ইউআরএল দিয়ে দিচ্ছি তখন এটা ফাঁকা, এটা আসছে। এটার মানে কি? যখন যে মেথডে পাঠানো হচ্ছে তখন সেই মেথডে রিসিভ হচ্ছে। এইটা কোন মেথডে আসছে ডাটা? তাহলে এটা কাজ করতেছে, আর নিচেরটা ফাঁকা, কারণ কি গেট মেথডে সে কিছু পাচ্ছে না। আবার যখন আমি এইভাবে যাইতেছি তখন পোস্ট মেথডে কিছু পাচ্ছে না, ইউআরএল দিয়ে পাঠাচ্ছি বলে সে গেট মেথডে পেয়ে যাচ্ছে। তার মানে আমি এটা ইনশিওর করতে শিখলাম যে যখন আমি যে মেথডে পাঠাবো ডাটা আমার সেই মেথডেই ধরতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল গেট পোস্ট। এখন আমি গেট পোস্ট না দিয়ে প্রিন্টার দিয়ে বললাম $_request। এখন এই যে পেজটা ছিল এটা রিফ্রেশ করি, ডাটা আছে? আছে না? আবার ফর্ম থেকে যেটা পাঠাইলাম ওটা রিফ্রেশ করি, ডাটা আছে? ফর্ম থেকে যদি আমি আবার পাঠাই, এখানে পাঠাচ্ছি ইয়াহু আমাজন, ডাটা দেখতে পাচ্ছি। আবার ইউআরএল দিয়ে আমি একটা নতুন কিছু পাঠাবো, যে নেম আমাজন অ্যান্ড কোম্পানি হচ্ছে বিং। আসছে না ডাটা? জি তার মানে এখন আমি গেট পোস্ট কোনোটাই তো দিই নাই, রিকোয়েস্ট দিছি না? রিকোয়েস্ট দিয়ে তাহলে কি হচ্ছে? গেট মেথডেরটাও পাওয়া যাচ্ছে, পোস্ট মেথডেরটাও পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স এই পেজে যেই পেজ থেকে রিকোয়েস্ট আসুক, যে মেসেজ যে মেথডেই আসুক না কেন, $_request দিলেই পাওয়া যাচ্ছে। কিন্তু তাহলে আমরা কোনটা ব্যবহার করব? রিকোয়েস্ট। অবশ্যই পোস্ট ব্যবহার করব। ঠিক আছে, রিকোয়েস্ট ব্যবহার করলে তো প্রবলেম। হ্যাঁ, ওই যে রিকোয়েস্ট ব্যবহার করলে একজন এরকম দেয়া দিবে, বিং এর জায়গায় টিং বসায় এন্টার মেরে দিবে, দিলে ওই পেজে টিং চলে গেল। তাহলে এই টিংটা নিয়ে ওই পেজে কোনো এফেক্ট, আমি তো এমন কোনো কোড লিখতেও পারি কোম্পানির নাম নিয়ে, তাহলে কোম্পানির নাম ইকো করে রাখছি বিং, কেউ একজন টিং করে দিল, তখন কি হবে? তাই না? তাহলে আমরা রিকোয়েস্টও ব্যবহার করব না, গেটও ব্যবহার করব না। ফর্ম সাবমিটের ক্ষেত্রে সাধারণত পোস্ট ব্যবহার করব। তবে হ্যাঁ, দুইটা মেথডের মধ্যে ডিফারেন্ট আছে ভালো কিছু, দুইটারই ভালো মন্দ দিক আছে। গেট মেথডের ভালো দিক হলো গেট মেথডে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়, মোর দেন পোস্ট মেথড। পোস্ট মেথডের তুলনায় গেট মেথডে দ্রুত ডাটা পাঠানো যায়। আর এটা দুইটা নেগেটিভ দিক আছে, এক হলো ইউআরএল এ ডাটা দেখা যায়, দুই হলো লিমিটেড ডাটা পাঠানো যায়। পোস্ট মেথডের মতো বেশি ডাটা পাঠানো যায় না। 2024 ক্যারেক্টার মনে হয় সম্ভবত, বা 2000 ক্যারেক্টার এরকম, একটা লিমিটেশন আছে মোট কথা, পোস্টের তুলনায় কম গেটের। আর গেট মেথডের সুবিধা হচ্ছে ডাটা ইউআরএল দিয়ে দেখা যায় না, পোস্ট মেথডের সুবিধা হচ্ছে ডাটা ইউআরএল দিয়ে দেখা যায় না। আর অসুবিধা হচ্ছে গেটের থেকে স্লোয়ার ডাটা ট্রান্সফার করে। স্লোয়ার মানে এরকম না যে জ্যামে পড়ে রইলো, আমি সাবমিট করলাম আর আইসে পড়লো, তাই না? এটা তো আমরা চোখের পলকেই, তারপরেও তুলনামূলক ওটার থেকে এটা স্লো। এই আর কি এই দুটার মধ্যে ডিফারেন্স। আমরা এইখানে কি কি ফিল্ড ইনপুট দিচ্ছি বলেন তো?
ফার্স্ট নেম আর লাস্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি দেখতে পাচ্ছি দুইটা জিনিস আমি ইনপুট দিচ্ছি, বাট অনেক সময় একটা হিডেন ফিল্ড আপনাদের লাগবে, যে আমি যখন ফর্মটা সাবমিট করলাম তখন এই ফর্ম থেকে একটা ভ্যালু যাবে ওই পেজে, বাট এই ভ্যালুটা আমি দিব না বা আমি দেখতেও পাবো না কি ভ্যালু। বুঝতে পারছেন? যদি আমি এরকমটা একটু দেখি যে আরেকটা ফিল্ড নিলাম, এই ফিল্ডের নাম দিচ্ছি টেক্সট, ভ্যালু দিচ্ছি হলো নেম দিলাম আইডি, এবং এটা ভ্যালু হিসেবে সেট করে দিচ্ছি ফিক্সড একটা ভ্যালু 100, কথার কথা। এটা আমি রিফ্রেশ দিই, এটা যতবার রিফ্রেশ দিব 100 না ফিক্সড। তো আমি এখানে গুগল দিলাম, এখানে অ্যামাজন দিলাম, সেভ দিলাম, আইডি যাচ্ছে না একটা 100, যতবারই রিফ্রেশ করি অন্যগুলো চলে যাচ্ছে, এটা ফিক্সড। কারণ কি আমি এটার ভ্যালু এখানে ফিক্সড করে দিছি। এখন এটা চাইলে আমি মুছে দিয়ে 10 করে দিতে পারবো, এটা আমি গুগল করে দিতে পারবো, এটা মাহমুদ করে দিতে পারবো। কত হয়ে গেল আইডি এখন? 10। এখন মনে করেন সামনে আমাদের এরকম আসবে, এখানে থাকলো গুগল, এখানে থাকলো মাহমুদ, আর এইখানে যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে এই দুইজনের তথ্য রাখার জন্য আইডি, তার আইডি, এই আইডির এগেইনস্টে এই দুইটা ভ্যালু আছে। তাহলে আমি যখন এখান থেকে সাবমিট দিব, এই আইডি ধরে এই তথ্যটা আপডেট করা হবে। তাহলে এই আইডিটা যদি আমি এখানে এইভাবে পাঠিয়ে দিই তাহলে সম্ভব না? এই পেজে যখন এডিট করব আইডিটা এখানে অটোমেটিক চলে আসবে। আমি গুগল দিলাম, গুগল রে মুছা দিয়া GOOGLE এরকম দিয়ে দিলাম, এখানে কিছু একটা মুছা কিছু একটা দিয়ে দিলাম, সেভ দিলাম। তাহলে 100 তো আমার সবসময় এখানে থাকছেই, এবং সেটা ওই পেজে নিয়ে যাচ্ছে, এবং এই 100কে কেন্দ্র করে আমার ওই ডাটাটা আপডেট হবে। কিন্তু কেউ যদি এরকম করে 100 মুছা 1000 করে তাহলে কি হবে? তাহলে 1000 নাম্বার আইডিতে যে এটা চেঞ্জ হবে না? 1000 নাম্বার আইডি তো আপনার না, তাহলে আরেকজনে ইফেক্ট পড়লো না জিনিসটা। এই ক্ষেত্রে আমরা এই ফিল্ড কিভাবে সামনে শো না করে হিডেন আকারে পাস করে দেব। এই জন্য আমরা ইনপুট টাইপ টেক্সট না দিয়ে এখানে হিডেন বসাই দেব, তাহলে এই ফিল্ডটা আমরা আর দেখতে পাবো না। কিন্তু আমরা যখন সাবমিট দিব তখন দেখবো ওই পেজে একটা ফিল্ড গেছে আইডি, এটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে আর এটা পড়বে না, কিন্তু এটা ওই ফিল্ডে ঠিকই নিয়ে যাবে 100। তো এখন আমি এখানে 100 ফিক্সড করে দিছি বলেই সে বারবার এখান থেকে 100ই নিয়ে যাচ্ছে। সামনের ক্লাসগুলোতে আসবে, এখান থেকে ভ্যালু এসে ডাইনামিক্যালি বসবে। এটা যার যার ইউজার নেম বা যার যার আইডি তারটাই এখানে অটোমেটিক চলে আসবে। সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ, সেটাই আমরা করব পরে। তো এই আর কি হেড অ্যান্ড ফিল্ড, গেট পোস্ট মেথড, রিকোয়েস্ট মেথড, ইউজার ইনপুট নেওয়া এবং ওই ইনপুটের থেকে ডাটা নিয়ে, সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করা। রিডাইরেক্ট করে দিই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা আপনাদের ফুল কোর্সে লাগবে। ইভেন অথেন্টিকেশন বলেন, সাইন আপ, লগ ইন, সব জায়গায় মোটামুটি লাগবে রিডাইরেক্টের ব্যাপারটা। যেমন ওই যে আমি সরাসরি ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি লগ ইন করা নাই, আমাকে কি বলবে তাহলে? লগ ইন পেজে পাঠিয়ে দিয়ে বলবে আগে লগ ইন করে আসো। লগ ইন না করলে আমাকে একটা জায়গায় ঢুকতে দিবে না না। রিডাইরেক্টের ব্যাপারটা এরকমই, ঠিক আছে? ওকে, তাহলে যেটা করি, আমি এখানে যেটা করি, এটা ইউজার নেম নিয়ে আর এটা পাসওয়ার্ড নিই, ঠিক আছে? একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। হ্যাঁ, এই পেজটাই ফার্স্ট নেমের জায়গায় আমি ইউজার নেম বলতেছি, লাস্ট নেমের জায়গায় পাসওয়ার্ড বলতেছি। প্লেস হোল্ডারে দিলাম ইউজার নেম, এখানে দিচ্ছি পাসওয়ার্ড। সো আমরা দিলাম ইউজার নেম পাসওয়ার্ড। এখন এই ভ্যালুটার আমাদের দরকার আছে আর নাই। সো রিফ্রেশ করলাম, ইউজার নেম দিলাম সুমন MHD, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, সেভ দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই আসছে, তাই না? এখন যেই পেজে আসছে, এই পেজে আমার কি ইউজার নেম পাসওয়ার্ড সেটা তো ডাটাবেজে আছে না? এখন আমি এখানে নিয়ে আসলাম, মনে করেন ইউনেম ইকুয়াল টু, আমি একটা নাম নিয়ে আসছি। এখন আমি এখানে হার্ড কোডেড বসাই দিচ্ছি, বাট যখন আমরা ফর্ম নিয়ে ডাটাবেজের সাথে কাজ করব তখন ইউজার নেমটা ডাটাবেজ থেকে এসে আমার এই ভেরিয়েবলে বসবে, তাই না? সো আমি ধরে নিলাম আসছে, বসাই দিছি। আর পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডের মধ্যে রাখলাম 1 2 3 4 5 6, ঠিক আছে?
এখন ফর্মটা আমি এইটুকু মুছে দিলে সমস্যা? না ফর্মটা আমি কোন মেথডে সাবমিট করতেছি? পোস্ট মেথডে। সো এখন আমি বলবো যদি রিকোয়েস্ট $_ সার্ভার, আচ্ছা আমরা এবার একটা কাজ করি আগে, ওই যে সার্ভার যে আসলো সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটাকে প্রিন্ট করে আরেকটা জিনিস দেখি একটু। $_ সার্ভার আমরা জাস্ট প্রি করা থাক এইটুকুন রে কমেন্টিং করে দিয়ে প্রিন্টার বলতেছি $_ সার্ভার। আমি সাবমিট করলে সার্ভারটা পাঠাবে। এইখানে রিকোয়েস্ট মেথড নামে একটা কি আছে, এই যে রিকোয়েস্ট মেথড নামে একটা কি আছে না? জি তো স্টোর পেজে আসলো, এই পেজটাই কোন রিকোয়েস্টের মাধ্যমে আসছি আমরা? সো এটা কোড বড় হাতের না? জি তো আমরা এখান থেকে দিছি তো ছোট হাতের, তাই না? জি এটাকে যদি আমি বড় হাতে কনভার্ট করতে চাই কি করব? স্টেয়ার টু STR আপার, upper। স্টেয়ার টু আপার কি সার্ভার হুম? সার্ভার রিকোয়েস্ট রিকোয়েস্ট মেথড এই যে কোথায় দেওয়া আছে? এটা রিকোয়েস্ট মেথড না? জি ওইটাতে রিকোয়েস্ট মেথডটাই হ্যাঁ, তাহলে $_ সার্ভারের কি হবে রিকোয়েস্ট মেথড কি হবে রিকোয়েস্ট মেথড, এখানে যেটা আছে সেটাই। Oops, এই লাইনটার জন্যই এররটা দিছে, আমরা এটা কমেন্টিং করে আরেকবার রান করে। হ্যাঁ, তো রিকোয়েস্ট মেথড, এই যে রিকোয়েস্ট মেথড, সো $_ সার্ভারের রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়, মানে কি 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 কন্ডিশন দিলাম বলেন তো? ইফ কন্ডিশন দিতে হবে। যদি $_ সার্ভারের রিকোয়েস্ট মেথডটা পোস্ট হয়, তাইলে বলবে যে দিস ইজ ফর্ম ডাটা। তা না হলে বলবে হেডার করে, হেডারের মধ্যে লোকেশন বলতে হবে, ক্লোন দিয়ে আমি পাঠালাম create.php তে। ওখানে আলো করে যাবে ঠিক আছে? এখন আমরা যে ইউআরএল দিয়ে আসতেছিলাম না স্টোর পেজে, জি এই পেজটাই কপি করে আমি এখানে গেলাম, জাস্ট আমি ইউআরএল এ লিখে দিচ্ছি store.php। এই স্টোর পেজে এখানে লিখে দিয়ে যদি এন্টার মারি, আমি কোন মেথডে রিকোয়েস্ট করলাম? পোস্ট মেথডে ইউআরএল লিখে দিয়ে আমি এন্টার দিচ্ছি কোন মেথড? গেট মেথড। তাহলে আমি এন্টার দিলাম, আমি কোথায় আসলাম? আমি তো স্টোর পেজে রিকোয়েস্ট করলাম। রিডাইরেক্ট করা আছে, লোকেশন দেওয়া আছে। তার মানে আমি এবার কিন্তু ভ্যালিডেশন করে ফেলছি যে আমি চাইলেই এখন আর স্টোর পেজে ইউআরএল দিয়ে যাইতে পারবো না। যদি আমি স্টোর পেজ দিই সরাসরি, সে আমাকে সবসময় এখানে রাখতে চায়। কিন্তু যদি আমি এখানে কিছু একটা দিয়ে দিই, এখন কিন্তু স্টোর পেজে আসছে, কি বলে দিস ইজ ফর্ম ডাটা। আর যদি এই পেজটা সরাসরি আবার ইউআরএল এ দিয়ে দিই, আমাকে কিন্তু আবার ফর্মে চলে যাইতে হইতেছে। সো এটা কি এক প্রকার ভ্যালিডেশন হয়ে গেল যে আমি চাইলেই এখন ইউআরএল দিয়ে ওই পেজকে অ্যাক্সেস আর করতে পারবো না, কোনোভাবেই আর পসিবল না। ইউআরএল দিয়ে ওই পেজে যাইতে গেলেই আমাকে এখন এই পেজে রিটার্ন করবে। অ্যাট লাস্ট আমাকে এখানে সাবমিট করে যাইতে হবে। জি সাবমিট করলে ফর্মের মেথড কি যাচ্ছে? আমি তো এখানে এটাই চেক করছি যে পোস্ট হইলেই এটার মধ্যে ঢুকবে, না হইলে ইলসে যাবে। আর ইলসে যাওয়া মানে ইলসের মধ্যে বলে দিছি রিটার্ন রিডাইরেক্ট করে কোন পেজে নিয়ে যাবে? create.php। এখন যদি আমি চাই যে ওই পেজে যাওয়ার সময় আমার একটা মেসেজ দিবে, এই যে এই পেজে আসার সময় একটা মেসেজ দিবে মনে করেন, লগইন ফার্স্ট তাহলে আমি এখানে কি কি লিখবো? আমার ইউজার নেম পাসওয়ার্ড এটা লাগছে না, এটা বাদ দিয়ে দিই, এটা দিয়ে হয়ে গেছে। সো আমি এখানে একটা মেসেজ দিতে পারি। সেশনে আমরা একটা মেসেজ সেট করি, সেশন স্টার্ট। সেশনে মেসেজ সেট করব কেমনে? $_ সেশন না, সেশন। এইখানে আবার কি বলতে হবে? আমি কি এর নাম দিলাম মেসেজ, তারপরে বললাম ওপস
সামথিং গোয়িং রং, অথবা বলতে পারি লগ ইন ফর কন্টিনিউ। ঠিক আছে, এখন এটা একটা ভেরিয়েবল না, জি এই ভেরিয়েবলের ভ্যালুটা আবার ক্রিয়েট পেজে, আমার এটা কোন পেজে রিডাইরেক্ট করে, স্টোরে গেলে, তাহলে এখানে প্রিন্ট করাইতে হবে না এই ভ্যালুটা। তাহলে ক্রিয়েট পেজে সবার উপরে সেশন স্টার্ট করব, সেশন স্টার্ট করে বলবো ইকো এইটা শেষ, কারণ এই ভেরিয়েবলটার মধ্যেই তো আমি মানটা সেট করছি মেসেজটা, তাই না? জি জি তাহলে এখন যদি আমি যাই সরাসরি ওই পেজটাতে, store.php পেজে যাওয়ার জন্য এন্টার দিলাম, কি বলে লগ ইন না করা পর্যন্ত এখন সে যাইতে দিবে না, ধরে নিলাম এটাই আমাদের লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করব, লগ ইন হয়ে যাব। সো আমি ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড একটা দিলাম, সাবমিট করলাম, এই যে আমি এখন ড্যাশবোর্ডে চলে আসছি। সো এখান থেকে রিডাইরেক্ট করবে ড্যাশবোর্ড পেজ, তার মানে এখান থেকে যদি আমি বলে দিই ওয়েলকাম টু ড্যাশবোর্ড, আমি আর আউটপুটটা শুধু ওয়েলকাম টু ড্যাশবোর্ড আসবে, বাট ধরে নিচ্ছে আমরা এটাই আমাদের ড্যাশবোর্ড লগ ইন করার পরে, কারণ তখন আবার আমরা রিডাইরেক্ট করবো ড্যাশবোর্ডেই। এখান থেকে যেমন লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিছি, তখন এখান থেকে রিডাইরেক্ট করে দিব ড্যাশবোর্ডে, যে পোস্ট মেথডে আসলে এখানে আমাদের যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চেক করা লাগবে, তখন এখানে আরো কন্ডিশন আসবে অনেক বড়। জাস্ট আমরা আজকে শিখলাম হচ্ছে রিডাইরেক্ট করা কিভাবে। প্রথমে create.php তে গেলে পরে একটা এরর দেখাবে না? হ্যাঁ, এখন যদি আমি create.php তে যাই, তাহলে আমার এই মেসেজটা কিন্তু থেকেই যাবে যত রিফ্রেশ করবো না কেন। এই যে ই করে নেওয়া দরকার। তাহলে এইটাকে এখন কি করতে হবে, না, ওখানে আগে চেক করে নিতে হবে যে সেশনটা সেট হয়েছে কিনা। এখানে এখন আনসেট করতে হবে না? জি। আনসেট করলে আবার আরেকটা প্রবলেম হবে। আমরা আনসেট যদি একটু করি, যে আমরা এখানে চেক করে নেই। হ্যাঁ আনসেট, এই সেশন ভ্যারিয়েবলটাকে আনসেট করতে হবে। ঠিক আছে, আনসেট করলে যেটা হবে, চলে গেছে, এবার কিন্তু একটা এরর আছে আনডিফাইন্ড মেসেজ, কারণ কি এটা আনসেট হয়ে গেছে, আবার উপরের লাইনে আমি ইকো করে রাখছি, একবার প্রিন্ট করলো করেই সে আনসেট করে দিচ্ছে, দ্বিতীয়বার যখন আমি রিফ্রেশ দিচ্ছি এই ভ্যারিয়েবলটা তো আর নাই, কিন্তু সে ইকো করতেছে উপর থেকে, যখন চেক করতে করতে আসতেছে তখন সে এই ভ্যারিয়েবলটা পাচ্ছে, যার কারণে ওয়ার্নিংটা দিচ্ছে। এই জন্য আমাদের এখানে চেক করতে হবে, যদি নট এমটি হয়, এই কিটা যদি এমটি না হয়, তাহলে একবার ইকো করবে, করেই যেন একে আনসেট করে দেয়। সো এখন যদি দেখি, এখন আর কোনো মেসেজ ওয়ার্নিংও নাই, সমস্যাও নাই, আমি যখনই স্টোর পেজে হিট করব তখনই পাবো। এটা রিফ্রেশ একবার করা মানেই চলে যাবে, তা না হলে সবসময় এটা থেকেই যেত, এখানে থেকেই যেত। তো এই হচ্ছে আমাদের রিডাইরেকশন, যে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে রিডাইরেক্ট করতে হয়। আবার রেকর্ডিং শুরু হলো, রেকর্ডিং শুরু হচ্ছে। ক্লিক দেন, সিঙ্গেল ক্লিক।